আপনাদের জন্য একটা নোটিশ আছে, আজকে সন্ধ্যার মধ্যে কনফার্ম করে দেব। নোটিশ হচ্ছে আগামীকাল থেকে এই কি বলে এটাকে, এই রুটিন চালু হবে। সেটা হচ্ছে শনি সোম বুধ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনাদের ক্লাস। শনি সোম বুধ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 51 এবং 53 ব্যাচ একসাথে ক্লাস করবে। ঠিক আছে? তো কে নেবে ক্লাস? আপনি? হ্যাঁ, আমি থাকছি ক্লাসে। আর 9টা থেকে 1টা পর্যন্ত, এর মধ্যে আমরা হচ্ছে যেহেতু আমাদের কোর্স মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট মনিটরিং আপনাদের আগামীকাল থেকেই শুরু হবে। মনিটরিং ক্লাসে কি হবে, আপনারা আসবেন ক্লাসে, কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমরা চেষ্টা করব সলভ করার জন্য। আর হচ্ছে আমি ক্লাস টেস্ট নেব। সাপোজ এখন 3জন আছেন, আমি জিজ্ঞেস করলাম শাওন আপনি কি কাজ করছেন, এখন কি করছেন? শাওন বলল যে আমি এখন কিছু করছি না, ক্লাস করছি। আলামিন কি করছেন? ম্যাডাম আমিও ক্লাস করছি। নয়ন বলল যে ম্যাডাম আমি একটা ছোট্ট কাজ করছি। ওকে, কি কাজ করছেন? আমি কোন একটা কন্টেস্টের জন্য লোগো ক্রিয়েট করছি। ঠিক আছে, নয়ন প্রেজেন্ট করেন লাইভে। আপনি যে ডিজাইনটা করছেন আমরা সেটা দেখব। আর বাকি যে দুইজন আছে আলামিন এবং শাওন, আপনাদের জন্য ক্লাস টেস্ট। আপনারা হচ্ছে এই লোগোটা ক্রিয়েট করে দেখাবেন। সময় কত? 30 মিনিট। আমি এরকম ক্লাস টেস্ট নিতে পারি। আমি যাকে বলবো যে আপনি প্রেজেন্ট করবেন, এটা করে দেখান, করব, ক্লাস টেস্ট নেব। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করব। মনিটরিং ক্লাস মেবি আগামীকাল থেকে শুরু হবে, যতদিন লার্নিং করতে পারছি। বাট আমরা চেষ্টা করব যে হার্ট অ্যান্ড সোল ট্রাই করার জন্য, আর্নিং করার জন্য। আর আরেকটা হচ্ছে আপনাদের সময় শনি সোম বুধ সকাল 9টা থেকে 1টা, এর মধ্যেই ক্লাস করতে হবে। অন্য কোনো ব্যাচে গেলে আমি খুব সুন্দর করে এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ ফ্রম মিটিং। আলামিন বুঝতে পেরেছি? আলামিন, ম্যাডাম 9টা থেকে 1টার মধ্যে ক্লাস করতে হবে। বলেন আজকে কি করব? 51 আর 52 না, 53। মানে 9টায় যাদের ক্লাস ছিল, 9টা থেকে 11টা আর 11টা থেকে 1টা, দুইটা ব্যাচ ছিল না? এই দুইটা ব্যাচ এখন থেকে মার্জ হিসেবে ক্লাস করবে। তো মার্জ হিসেবে কেন মার্জিং করে দেওয়া হলো, যেমন এই যে আপনার আসতেই দেখেন 1 ঘন্টা লেট করলেন। অনেকে আছে যে আমার 12টার দিকে কাজ আছে, আমি 10টায়, যে 9টার স্টুডেন্ট আসতে আসতে 9টা 10 15 20 বেজে যায়। আবার অনেকে আছে 10টার দিকে আসে। তো এখন এই 4 ঘন্টার মধ্যে আপনারা রিল্যাক্সে ক্লাস করতে পারবেন। কারো কোনো প্রবলেম আছে আসলো, শেয়ার করলো, এই আর কি, ভিজিটিং এর মতো। বাট সবাই মনিটরিং এ থাকবেন। গাড়ি নিয়ে যাবা? ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, কে কি করছেন একটু শুনি, আমরা আজকে থেকে একটু প্র্যাকটিস করি। আলামিন কি করছেন? কিছুই করছি না ম্যাডাম, কিছু অফিসে আসলাম মাত্র বসছি। ওকে, পিসিতে কিছু করছেন না? না ঠিক আছে, শাওন। ম্যাডাম একটা কনটেস্টে ডিটেইলস করতেছে। ওকে শাওন। নয়ন। ম্যাডাম আমি কন্টেস্টের ওই লোগো দেখছিলাম আর কি, টাইপো ডিজাইনের মানে ব্যাপারটা। ডিজাইন ব্যাপারটা দেখছেন, কন্টেস্টের আপনারা যে দেখছেন এখনই বানাবেন নাকি জাস্ট আইডিয়া নিচ্ছেন? আসছিলাম আর কি, বানাবো আর একটু পর। আচ্ছা, শোভন কি করছেন? ম্যাম এখনো তো আজকে কিছু করি নাই, আমি একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম তো। আচ্ছা,
শোভন, আলামিন এবং হচ্ছে শাওন, আপনাদের জন্য কাজ, না শোভন আর আলামিনের জন্য কাজ, সেটা হচ্ছে একটা কন্টেস্ট খুঁজে বের করেন। না শোভন, আপনার কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? জি ম্যাম আছে। ওকে। শাওন, যে কন্টেস্টে পেয়েছেন, আমি আমি এই কন্টেস্টে দিই। আচ্ছা, এই যে চ্যাট লিস্টে দেখেন। আমি হ্যাঁ বলেন। কয়েকটা কন্টেস্টে অলরেডি আমি ডিজাইন সাবমিট করছিলাম গতকালকে। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, ডিজাইন সাবমিট করেছেন? জি ম্যাম। এই যে চ্যাট লিস্টে দেখেন, এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন? ম্যাম আমি তো মাত্র জয়েন করলাম, আমার এখানে তো আসছে না। আচ্ছা ওকে। জি ম্যাম, এবার আসছে। ওকে, এই লিংকটাতে সবাই যান। সবাই না, নয়ন ছাড়া, নয়ন তো অন্য একটা কন্টেস্ট করছে। শাওন, আপনিও কি যেটা কন্টেস্ট কি খুঁজছেন নাকি পেয়েছেন করবেন? না, আমি করবো, একটা আমার সামনে আছে আর কি। ওই যে ফুড স্টোর একজন দিল না হোয়াটসঅ্যাপে না কোথায়, ওইটাতে আছে আর কি। এই ফুড যে দিয়ে লোগো বানানোর যেটা না আছে, না, ওইটা ওদের হচ্ছে নতুন আর কি ওয়েবসাইটের জন্য। ফিজিওথেরাপি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়েছে যে ফিজিও, আ- মাত্র আমি লিংক দিয়েছি এটা। আরেকটা আছে ম্যাডাম। আচ্ছা, আপনারটা করবো। এই কন্টেস্টটা দেখেন, ও হচ্ছে 13 দিন সময় দিয়েছে। 13 দিনের মধ্যে ওর হচ্ছে আপনার $80, ওর একটা লোগো আর বিজনেস কার্ড প্রয়োজন। মোটামুটি সব ডিটেলস দিয়ে দিয়েছে, কি কি লাগবে আপনাকে আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না। জাস্ট আপনি লোগোটা ডিজাইন করে বিজনেস কার্ড করবেন। কেন যেন মনে হচ্ছে 13 দিন তো অনেক লেন্দি সময়, উনি 13 দিন এক্সটেন্ড করবে না। হয়তোবা দেখা যাবে 4-5 দিন পর মোটামুটি সবাইকে 5 স্টার 4 স্টার দিয়ে যাচ্ছে, যারাই কাজ সাবমিট করছে। বেশি এন্ট্রি পড়েনি, 13টা না 14টা এন্ট্রি করেছে। দেখেন তো এটা করা যায় কিনা। আর নয়ন কি করছেন আমরা একটু দেখি, শেয়ার করেন। শোভন, শাওন, আলামিন, জি ম্যাডাম। কন্টেস্টের জন্য কি করা যায়, কাজ করেন। নয়ন, আপনি কি শেয়ার করবেন? কে ম্যাডাম? বললাম আপনি কি শেয়ার করবেন, যে কাজটা করছেন, লোগোটা ডিজাইন করছেন, আমাদেরকে কি শেয়ার করে ও দেখাবেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, তাহলে বাকি দুইজন আছে। শোভন কোথায় গেল? আলামিন, শাওন, কনসেপ্ট বের করেন। আমি একটু পরে নয়ন, পরে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি কি কাজ করলেন। আগে হচ্ছে ডিটেলসটা পড়েন, কি কি বলেছে, তারপরে এর সাথে রিলেটেড যেই ইকুইপমেন্টগুলো বা যেই জিনিসগুলো যায় কালেক্ট করেন। কালেক্ট করার পরে খাতায় একটা স্কেচ করেন যে আপনার লোগোটা কেমন ডিজাইন হবে। এন্ট্রিগুলো দেখেন, ডিজাইনটা আপনি কেমন করতে চাচ্ছেন, 2-3টা কনসেপ্ট দাঁড়া করিয়ে তারপর হচ্ছে ডিজাইন করেন। ঠিক আছে ম্যাডাম।
শোভন, জি ম্যাম। আমার ভার্সিটির ছোট ভাই, সো আরো অ্যাক্টিভ হতে হবে। কন্টেস্টটা দেখেন, কি কি বলেছে ডিটেলসটা পড়েন, পড়ে ওই রিলেটেড যে জিনিসগুলো প্রয়োজন কালেক্ট করেন গুগল থেকে, যেখান থেকে কালেক্ট করার পর I'm for a login business card for my mobile site. খাতায় হচ্ছে স্কেচ করেন লোগোটা, এন্ট্রিগুলো দেখে তারপর হচ্ছে নিজের একটা কনসেপ্ট দাঁড় করিয়ে ডিজাইন করেন। ঠিক আছে ম্যাম, করতেছি আমি। আমি একটু পরে দেখবো। ওকে ওকে ম্যাডাম, তাহলে আমি শেয়ার করি। হ্যাঁ, শেয়ার। এই যে এটা ম্যাডাম, আই নিড এ লোগো ডিজাইন ফর মাই বিজনেস। সমস্যা হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে নেপালি। আচ্ছা, নেপালের তো রিসেন্ট এই মাসেই করেছে। রিসেন্ট হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি কি গ্র্যান্টেড করে দিয়েছিল অ্যামাউন্টটা? জি। গ্র্যান্টেড করা আছে। উই আর রানিং ডিজিটাল এজেন্সি হিয়ার ইন নেপাল। আচ্ছা, সে শর্ট লিস্টেড করে দিয়েছে লোগো, টেক্সট লোগো, ইলাস্ট্রেটর ওয়ার্ককে সে প্রায়োরিটি দিচ্ছে। আপনি কি কোনো এন্ট্রি দিয়েছেন? না, এখনো দেইনি, কারণ আমি এই পাসপোর্ট নিয়ে কাজ করছিলাম, ওটার কাজ শেষ হচ্ছে, আজকে এটা করব। ঠিক আছে, তাহলে করেন। ডেইলি একটা করে করছি আর কি। আচ্ছা, নয়ন, আপনার মোটামুটি স্কিল কিন্তু চলে আসছে। আপনি এখন থেকে ডেইলি একটা না ট্রাই করবেন, 2টা কন্টেস্টে অ্যাটেন্ড করার জন্য মিনিমাম 4টা থেকে 5টা। আর একটু সময় বাড়িয়ে দেন, আর জি, একটু অবশ্যই। প্রেশার নেন। যত বেশি প্রেশার নেবেন তত কিন্তু কাজে অ্যাক্টিভ হতে পারবেন। এরা একবার শুধু স্পিড চলে আসলে হয়ে গেছে। যেমন কালকে যেমন মাসকট যেমন প্রথমে যখন ডিজাইন করছিলাম ওটা 2 দিন লাগছে, কিন্তু লাস্টে যখন আবার পুরো নতুন করে ডিজাইন করছে ওটা লাগছে মাত্র 2 থেকে 3 ঘন্টা। হ্যাঁ, ওকে, তো ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রায়োরিটি। হ্যাঁ, সে ইলাস্ট্রেটর চেয়েছে।
Typo logo. Typo logo. ম্যাম এখান থেকে তাহলে আমি কপি টপি করে দিই না, একটা ডিজাইন, ভালো একটা ডিজাইন দেখে, কারণ এখানে হ্যাঁ খুব একটা বোঝা যাচ্ছে না কোন রকম আর কি স্টাইল চাচ্ছেন উনি। বুঝতে পেরেছি। আচ্ছা 5 স্টার পাইনি কোনোটা, তাই তো? না না, ঠিক আছে, আপনি তাহলে হ্যাঁ ওই টেক্সটটা নিয়ে ওয়েব ফাইল, তো ওয়েব ফাইলটাকে একটু করে দিতে পারেন। আর এই যে ফার্স্ট জি যেটা আছে না, ফার্স্টের যে এন্ট্রিটা, ও দুইটা পার্ট করে দিয়েছে, ও এখানে কোনো মকআপ করে দেয়নি, আপনি মকআপ করে দিবেন। প্লাস উনি কি মকআপ না চেয়েছে বা মকআপ না রিলেটেড কোনো উনি কথা? জাস্ট, এই যে অনেকে মকআপ না করে দিচ্ছে। উনি জাস্ট করেছেন অবশ্য, এগুলো এখনো কোনো রকম রিভিউ পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে এরকম করে দুইটা পার্ট অবশ্য টাইম আছে যার কারণে হয়তো দেখছেন উনি 6 দিন 3 ঘন্টা। ও মাই গড, 7 দিন সময় দিয়েছে সে। আসলে এতদিন এক্সটেন্ড করে না, তারা সময় বাড়ায় দেয় ঠিক। এটা নেবেন, ঠিক আছে নেন। Yes, yes. এরকম কোনো ফন্ট টন্ট তো নাই, এখন পেন্টে না কাজ না, করব। এটা ফন্ট পাবেন না, এটা হচ্ছে আপনি ফন্ট নিয়ে কাস্টম শেপ করতে হবে আপনাকে। আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে আগে ডিজাইনটা খাতায়, এই জন্যই তো বলি আগে হাতে কলমে করতে হবে। আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন এটাকে কাস্টম শেপের মতো আনতে হবে, যে ডাব্লিউটাকে কিভাবে রাউন্ড করব, কিভাবে জোড়া লাগাবো, ডাব্লিউ ই ভিটাকে কিভাবে জোড়া লাগাবো, কাছাকাছি নিয়ে আসবো। এটা তো কোনো ফন্ট না, এটা কাস্টম শেপ। ধরেন এটা ছিল, সেটাকে রাউন্ড করে দিয়ে একটু কেটে দিয়েছে, এসটাকে ওই যে মাথাটাকে বাড়িয়ে দিয়ে পি এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। আপনি ওয়েব এটা দিয়ে সেটাকে কাস্টম শেপে কনভার্ট করেন, বোল্ড করে নেন আগে লেখাটাকে। জি
আচ্ছা, এরকম ডিজাইন কেমন হয় একটু দেখি। হ্যাঁ, সুন্দর হবে, দেখতে ভালো লাগছে। ওয়েব ফাইলটাকে আপনি একসাথে করে তারপর হচ্ছে দেখানোর চেষ্টা করুন। WD আপনি হচ্ছে তাহমা ফন্টটাকে বোল্ড করে নেন, অথবা লেটো, অথবা এই ফন্টটা নিতে চাচ্ছেন। আচ্ছা করেন, আপনি আপনার মতো কাজ করেন। এটা তো বাংলা ফন্ট। এই যে ইংলিশ। কিন্তু এটা বাংলা, সিএম রূপালী তো বাংলা না, মানে বাংলা তো, কিন্তু এখানে তো ইংলিশ লেখা আছে না। বোল্ড করে দিন। নয়ন, আমি আপনাকে আইডিয়া দিতে পারি, যেমন জি বিটা আছে না, বি, আপনি যখন কাস্টম জি কাস্টম করে দিবেন, এর এই দাগটাকে বি এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন, আর বি এর এই হ্যাঁ ফার্স্ট যেই হোয়াইট কালারের পার্টটা দেখা যাচ্ছে এইটাকে কেটে ফেলবেন। হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, রাইট। আর এই পার্ট অ্যাডজাস্ট করে দেওয়ার পর মিডলের যে দাগটুকু এটাকে আপনি বাদ দিয়ে দিলেন। মানে আর ওকে আর বি এর এই দুইটাকে অ্যাডজাস্ট করব না, মিডলেরটা না, উপরেরটাকে অ্যাডজাস্ট করব, উপরের লাইনটাকে অ্যাডজাস্ট করব, একটু আগে যেটা দেখালেন। হ্যাঁ, এই উপরের লাইনটাকে অ্যাডজাস্ট করবেন, এই উপরের লাইনের সাথে বি যে লেখাটা আছে, লাইনটা আছে, এই সরাসরি সোজাসুজি নিচের এটা দিকে, না না সোজা, হ্যাঁ এই সোজা লাইনটা, এটা তো হ্যাঁ, অ্যাডজাস্ট এটাতে করে দিবেন। অ্যাডজাস্ট করে দেব। এটার কাজ শেষ, কমপ্লিট। এখন বি লিখতে গেলে আমরা ফার্স্টে কি একটা দাগ দিই না সোজা, জি সেই সোজা দাগটার উপরে আসেন। হ্যাঁ, এই এটা সোজা দাগটার উপরে যে ফার্স্ট যেই সাদা কালার পার্টটা দেখা যাচ্ছে, গোল বৃত্তটা, এইটার সাথে লাগোয়া বাম পাশে যেই পার্টটুকু আছে এটাকে বাদ দিয়ে দিবেন, এইটুকু, রাইট, ওকে এতটুকুকে বাদ দিয়ে দিবেন, তাহলে বি অ্যাডজাস্ট হয়ে গেল। মানে যে আপনি যে ইমেজটা নিয়ে আসছেন ওইটার মতো হলো। এক্ষেত্রে এর কর্নার গুলোকে একটু রাউন্ড করে দিবেন, প্রত্যেকটা রাউন্ড করে দিয়ে একটা কনসেপ্ট বের করতে পারেন। তারপরে হচ্ছে ডাব্লিউর এইখানটায় এসে ডাব্লিউটাকে রাউন্ড করে দিলেন, তাহলে ওয়েব কমপ্লিট। ওয়েব পাল, যে পালের এই পার্টটাও আপনি সেম কাজ করতে পারেন, এর হচ্ছে একটু প্যাডটা কেটে ফাঁকা দিতে পারেন, দেখেন কি করা যায়। এক মিনিট, আমার গলা বসে গেছে।
আপনি ঠিক আছেন ম্যাডাম? আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে, ওই একটু কাছে এসেছিল। হ্যাঁ ঠিক আছে, এভাবে না, কন্ট্রোল জেড, এভাবে হবে না। এখানে একটা লাইন টুল নিয়ে আসতে হবে, লাইন টুল দিয়ে মিডলের পার্টটুকুকে ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে বাদ করে দেন। আর আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এসে ই আর বি এর মধ্যে অ্যাডজাস্ট করে দেন। লাইন টুল, লাইন টুল। এই যে আপনি উইন্ডোতে চলে যান। আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল চলে আসছে তো, ঠিক আছে। ই থেকে বি পর্যন্ত, এটা দিয়ে এটা লাইন করব? হ্যাঁ। অথবা আপনি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইটাকে মাথাটাকে বাড়িয়ে নিয়ে বিতে অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট তো করতে পারবো। এটা না, ই আমি আমি তাহলে এটা কাটবো কি করে, এই যে এই জিনিসটা? এইটাই তো বললাম, লাইন টুল নিয়ে এসে এই যতটুকু কেটে ফেলবেন ওইখানে দুইটা লাইন দেব, দেওয়ার পর শেপ বিল্ডার টুল নিয়ে আসবো। বুঝিনি? আচ্ছা একটু শেয়ার অফ করেন মিস্টার নয়ন। জি। অন্যদের কাজ কি চলছে? শাওন, আলামিন? দেখতেছি, এখনো দেখতেছি, এটা এখনো দেখতেছি, দেখতেছি। শুরু করবো, গুগল করতেছি, দেখতেছি কোন লোগোটা দিয়ে আর কি করা যেতে পারে ভালো কিছু। কি ব্যাপার, এতক্ষণ না কাজ করলাম? নয়ন, কন্ট্রোল শিফট ও শেপে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? আমি কি বলেছি জি। যে এই বিটাকে এখন কাটতে হবে, আমি এখান থেকে লাইন টুল নিয়ে আসব, লাইন টুল নিয়ে এসে যেহেতু এটাকে কেটে দেব, এই যে এই পয়েন্ট থেকে শেপ ধরে এতটুকু, আবার এটা একটা স্ট্রোক দিয়ে দেন, আবার এখান থেকে আরেকটা পয়েন্ট আসবে, শিফট ধরে রাখি এতটুকু। এরপর বলেছি দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে যে এটা একটা পার্ট যে হয়ে গেল, আর এটা একটা পার্ট, ঠিক আছে? এটা আবার আলাদা একটা পার্ট। ওকে, তাহলে এই পার্টটাকে আমি কালার দিয়ে দেব, ব্ল্যাক কালার, আর এই পার্টটা রয়ে গেল
যে ভিতরের এই পার্টটা এটাকে ডিলিট করে দেব, লাইনটাকে ডিলিট করে দেব। শেপ বিল্ডার টুল দিয়ে যদি না করি আমি এখান থেকে পাথফাইন্ডার দিয়েও করতে পারবো। আর বলেছি এর এই পার্টটাকে এতটুকু রাখি, যে এই পার্টটাকে আপনি কি করবেন, এনে অ্যাডজাস্ট করে দিবেন বি এর সাথে, যেটার কথা বলেছি। কিন্তু অ্যাডজাস্ট করে দিলেও সিলেক্ট করি অ্যালাইনমেন্ট, মনে হচ্ছে এটা একটু 19-20 আছে। এই দেখেন এটা ম্যাডাম ডিরেক্ট সিলেকশন টুল হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করি, জাস্ট আরো জুম করতে হবে। হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেছে। এই পয়েন্টটাকে সিলেক্ট, রাখলাম। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি। এই যে এখন ধরেন এই পয়েন্টগুলোকে আমি জাস্ট রাউন্ড করে দেব, না কন্ট্রোল জেড, রাউন্ড করে দেব বলতে এই পয়েন্ট দুটোকে তো রাউন্ড করব না, আমি এই পয়েন্ট শিফট, এই পয়েন্ট সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট করে রাউন্ড করি, যে এই পয়েন্টগুলোকে আমি কি করতে চাই, রাউন্ড করতে চাই। এই পয়েন্টগুলোকে কি করব, ঠিক আছে। চাইলে আপনি এই পয়েন্ট জি। দুটোকে আরেকটু রাউন্ড করতে পারেন, এইভাবে ধরে, যে আমি আরেকটু রাউন্ড করে দিই। আচ্ছা, এখন দেখেন কনসেপ্ট কিভাবে বের করা যায়। আবার ধরেন ডাব্লিউটাকে আরেকটু কাছে নিয়ে আসেন, প্রত্যেকটা কর্নারকে আপনি এইভাবে রাউন্ড করে দেন। বিটাকে সিলেক্ট করেন, এটা করা যাবে না, এই পয়েন্ট সিলেক্ট, এরকম কিছু একটা করেন। শোভন, জি ম্যাম। কি করছি? ম্যাম আমি এই যে লগোটা বানাচ্ছি আর কি। শেয়ার করা যাবে, দেখতে পাবো? হ্যাঁ ম্যাম আমি শেয়ার করতেছিলাম। ঠিক আছে। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম এই যেটা তো ওই যে সব দেখলাম মানে ফিটনেস টাইপের লগো, তো আমি
এমন একটা ডিজাইন করলাম, না, এখন আরো কিছু করতে হবে। ফিটনেস টাইপের না, এখানে তো এটা বলছে ফিজিও ফিটনেস, মানে হচ্ছে সাপোজ সে কোনো অসুস্থ ছিল, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অথবা ধরেন তার ডায়াবেটিস আছে, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এরকম টাইপের। সে তখন হচ্ছে ফিটনেসটা হবে। আপনি যেটা দিয়েছেন সেটা কিন্তু বডি বিল্ডিং, জি ম্যাম, কিছুটা বডি ওরকম বিল্ডিং হয়ে হয়ে গেছে, যাচ্ছে। বডি টাইপের হয়ে গেছে। আর একটু অন্যরকম করতে হবে, আচ্ছা মানে এক্সারসাইজ টাইপের করতে হবে। এটা হতে ও পারে মানে রানিং, বা ধরেন দেখেন ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু তারা সেটাই করছে, বডি বিল্ডিং না, ফিজিও ফিটনেস মানে ওই যে ফিজিওথেরাপি বলি না আমরা, জি থেরাপিতে ম্যাম, যে ওই আচ্ছা রকম। আমি এটা তাহলে চেঞ্জ করে দিচ্ছি আবার জাস্ট ইমেজটাকে ওরকম করে। চেঞ্জ করে দিই, কাজ করে। বাবা কতগুলো পড়ে গেছে, একটু আগে থেকে সবাইকে সেই দিচ্ছে, স্টার মার্ক দিচ্ছে। আবার দেখেন ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তানের, জি ম্যাম, বাঙালিটাই দেখি বেশি। আচ্ছা বাঙালি ঠিক আছে, আমি বেশি। এটা চেঞ্জ করে আবার তাহলে আচ্ছা, কাজ করেন, স্টপ করে দিলাম তাহলে। অফ করে দিবেন, কাজ করেন, আমরা দেখি। ও আচ্ছা আচ্ছা, আমি তো কাজ ইয়ে করে করতে দিয়ে থাকেন। দিছি। ম্যাম আমাকে আবার হ্যাঁ, একটু তাহলে গুগলে খুঁজতে হবে, খুঁজে একটু আবার নিয়ে আসতে হবে। আচ্ছা ওকে, সমস্যা নেই, খুঁজেন। সবাই একই কাজ করে, আপনি যেমন কাজ করবেন সবাই একই রকম কাজই করবে, কাজ করে। এই যে উপরে একটা চলে গেল, নিচে নিচে এই যে দেখেন, এই যে ফায়ার ফিটনেস, তারপরে এই যে ফিটনেস টাইপের, এই যে ফিটনেস দেখেছেন, এই যে জিম ফিটনেস ডান পাশে একদম, হ্যাঁ এই যে একটা আছে। আবার ডান পাশে এই যে পিঙ্ক কালার আর ইয়েলো কালারের, চলে গেলেন তো। এটা না না, এটার কথা বলি না, এই উপরে এই যে ডান পাশে, ডানে, রাইট, রাইট, হ্যাঁ এই রাইটে, এটা তো ভাই বডি, এই যে ম্যাম আমার ফিটনেস রাইট তো টাইপের। এটাই আর কি। আপনার রাইটটা আমার রাইট একই তো হবে। এই যে একটা ফিটনেস তাহলে আছে, মানে এই টাইপের। হ্যাঁ এই টাইপের দিতে পারেন। ম্যাম আমি যে এখান থেকে এইটুকু জাস্ট ইয়ে করে নিয়েছিলাম, তো এরকম আর কোনোটা পাইলে ওখান থেকে একটু করে ক্রপ আচ্ছা করে ঠিক আছে। নিতাম পেন টুল দিয়ে। I am looking for a mobile business card for my mobile PC business, and we will provide in-home help to people who require physiotherapy. এখানে কিন্তু থেরাপি টাইপের আসবে। কন্টেস্টে পড়েছেন মাই ম্যাম আমি বিজনেস, সবাইকেই বলছি যারা এই লোগো এটার জন্য ট্রাই করছেন, সে বলেছে মাই বিজনেস প্রোভাইডস ইন হোম
হেল্প টু পিপল হু রিকোয়ার ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কিন্তু আরেক রকম, যে বাসায় এসে এসে থেরাপি দিয়ে যায়, ব্যায়াম করায় ধরে ধরে, আপনার ইয়োগা টাইপের যে কাজগুলো এরকম হয়। The business name is Physio Fitness to you. My primary target market is over 65 market who require rehabilitation in the home. People who are recovering from surgery, stroke in their own home. মানে অন্যের বাসায় যেয়ে তারা হচ্ছে এটা করে উল্লেখ করে দিয়েছে সার্জারি, স্ট্রোক, যে যাদের সার্জারি হয়েছে বা স্ট্রোক হয়েছে এরকম টাইপের মেম্বারদের জন্য। সো এখানে যদি আমি বডি বিল্ডিং টাইপের দেই তাহলে তো হবে না, জি ম্যাম। তাই না? সার্জারি যার করেছে জি সে ম্যাম। কি এখন ডাম্বেল উঠানামা করতে পারবে, বডি বিল্ডিং করতে পারবে? আসলে এই যে ম্যাম এটাও সুন্দর আছে, কনসেপ্টটা সুন্দর। এখান থেকে একটু করে কেটে নেওয়া যায় মনে হয়। হ্যাঁ, হাফ নিতে পারেন। বা এই যে দেখেন, এই যে একটা অরেঞ্জ কালার, এই যে বাম পাশে নিচে নিচে নিচে, এই যে এটা ডান বামে, না না, রিলেটেড ইমেজ যেখানে আছেন সেখানেই যান, রিলেটেড ইমেজেই যান। হ্যাঁ, এইটার বামে যেটা আছে এইটা এইটা, রাইট। এইটাও ভালো লাগছে। আপনি কনসেপ্ট নিয়ে কাজ করেন, এমন তো না যে একটাই দিবেন, আপনাকে অনেকগুলো অ্যাপ্লাই করতে হবে, 5-6টা। আপনি সবগুলো ইমেজ রাখেন, সেভ করে করে রাখেন হ্যাঁ, আমি ইমেজগুলো, যে একটা কাজ করবেন। এইটা রাখেন একবার, সেভ করে রাখেন। তারপর হচ্ছে যে এটা রাখেন। আর কি নেওয়া যায়, যে লাল, লালের মধ্যে আছে এটা নেওয়া যায়। এই যে এটাও নেওয়া যায়, হ্যাঁ এটাও সুন্দর। দুইজন ধরে কাজ, তাকে এই যে দেখেন কনসেপ্টটা মিলে যায়, যে দুইজন তাকে কি করাচ্ছে, থেরাপি দিচ্ছে বা ব্যায়াম করাচ্ছে, কথাগুলোর সাথে কিন্তু ম্যাচ করে। নয়ন কাজ করছেন? জি ম্যাডাম। সব বাংলাদেশে, একটাও তো অন্য কান্ট্রি দেখি না। ম্যাম বাঙালিরাই বেশি একদম। ও মাই গড, আরেকজন মেহেদি, সে তো বিজনেস কার্ডও করে ফেলছে। লোগো ডিজাইন করে বিজনেস কার্ডও করে ফেলছে। বিজনেস কার্ডই তো বলছিলেন না ম্যাডাম? না, তার লোগো লাগবে, এরপরে বিজনেস কার্ডও লাগবে। এমবেড করেন। ম্যাডাম আগে তো লোগো লোগো পছন্দ না হলে বিজনেস কার্ড করে হ্যাঁ তো সেটাই শুধুই তো। ফাও খাটনি হবে। এই যে সে বিজনেস কার্ড করে রাখছে, লোগো না দিয়ে বিজনেস কার্ড কি করে করবে? ম্যাডাম বলতে হচ্ছে লোগোটা দরকার আগে, যদি লোগোটা পছন্দ হয় দেন বিজনেস কার্ড করতে বলবো আর কি, এরকম এই যে কাহিনীটা।
আমি এই যে এখান থেকে এই মাঝখানের টুকু নিয়ে মানে এই যে এখানে যেমন কোয়েটস করছে হুম, কেটে দিছে সার্কেলটা এমন হ্যাঁ করে দিতে যাচ্ছে। করেন, সমস্যা নেই। কি ঠান্ডা পড়ছে আল্লাহ। শোভন, কি জি দরকার ম্যাম, এত কষ্ট করার? সিলেক্ট করেন, মানে ক্যান্সেল এটাকে করেন, কেটে নি। ক্যান্সেল করেন। বুদ্ধি শিখে আপনাদেরকে ইমেজ ট্রেস করা শিখাই নাই? ম্যাম ওটা তো ভুলে গেছি। ডিলিট করেন এটা। ডিলিট। সিলেক্ট করেন ইমেজটাকে। এটা delete? ইমেজ সিলেক্ট করেন। জি সিলেক্ট ম্যাম করেছেন? ওই করছি। যে উপরে দেখেন ইমেজ ট্রেস নামে একটা লেখা আসছে। হ্যাঁ। হ্যাঁ, ক্লিক করেন। ক্যান্সেল করেন আর এই যে ড্রপ ডাউনটাতে ক্লিক করেন। ও আচ্ছা। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। বাস। এটাকে এখন এই যে এক্সপান্ড করে দেন, উপরে এক্সপান্ড লেখা আসছে। ওকে, ও আচ্ছা। বাইরে ক্লিক প্রত্যেকটা করেন, এখন বাইরে জি ম্যাম। ক্লিক করেন, সাদাটাকে সিলেক্ট করেন, ডিলিট। এই গ্রুপ ভাঙেন, কন্ট্রোল শিফট জি। গ্রুপ ভাঙছেন, এবার সাদাটাকে ডিলিট করে দেন। তারপরে কাকে রাখতে চান, কাকে ডিলিট করতে চান? আমি মাঝখানেরটাকে অর্ধেক করতে যাচ্ছিলাম আর চান, কি। একটা লাইন টুল নিয়ে আসেন। লাইন টুল, হ্যাঁ, নিয়ে এসে একদম মিডল বরাবর দেন। ম্যাম মিডিল বরাবর বলতে? যে অর্ধেক কেটে ফেলতে চাচ্ছেন অর্ধেকের মধ্যে দিবেন না, উপর থেকে কোন অর্ধেক রাখতে চাচ্ছেন আমাকে সেটা বলেন। ম্যাম আমি চাচ্ছিলাম যে একটা সার্কেল নিব, নিয়ে তার মধ্যে এই ধরেন এটা দিলাম হুম, মাঝখানে দিয়ে মানে সার্কেলটা কালার হবে আর এইটা মানে হোয়াইট কালার হয়ে থাকবে, যে এখানে যেমন আছে না হুম। তেমন আর কি। ও, তাহলে তার কাটার দরকার নেই, ঠিক আছে, করেন। আলামিন স্যার, জি ম্যাডাম আছি। কি করেন? ম্যাম ওই যে হাতে আঁকলাম আর কি, কিছু দুটা আইডিয়া আসছে আর একটু দেখছি।
ম্যাম বলেন। ম্যাম এই যে এইদিকে এই যে ইয়েটার যে উপরের দিকে উঠে আসছে, তো আমি এইদিকে যদি উপর দিকে তুলতে চাই রাউন্ডটাকে, তাহলে কিভাবে কি করতে ওই হবে? যে পেন্টুল দিয়ে কেটে পেছনে পাঠিয়ে দিবেন, আর নিচে পরে এখানে দুইটা পার্ট করেছে সে, আপনাকে দুইটা পার্ট করে দেন হচ্ছে পিছনে যে রাউন্ডটা আছে রাউন্ডের সাথে আপনি ইউনাইট করে দেবেন। আমি এখানে মানে আগে হচ্ছে এই দুটাকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিব, দিয়ে মাঝখানেটা ডিলিট করে দিব না না, পেন নাকি? টুল দিয়ে আপনি পার্ট দুই পাশে কেটে নেবেন। বুঝেন নাই? মানে এখান থেকে এই পর্যন্ত মানে এই অংশটা পেন টুল দিয়ে কাটবো? আপনি আগে ইমেজটাতে আসেন, দেখেন ইমেজে কি করেছে। এই যে অরেঞ্জ কালারটুকু দেখা যাচ্ছে, এখন এখানে ওর একটা হাত উপরে একটা পা নিচে। সে তো পিছনে একটা গোল বৃত্ত সার্কেল নিয়েছে, তা হাতটা যে বাহিরে আছে সে হাতটাকে বোঝানোর জন্য কি করলো, ডান পাশে পেন টুল দিয়ে একটু রাউন্ড করে ওই যে হাতের এই যে অরেঞ্জ কালারের কেটেছে। আবার বাম ও তার পাশে, মানে আমি হ্যাঁ এইখান এই থেকে, অংশটুকু হ্যাঁ আমি পেন রাইট, টুল দিয়ে just এখান থেকে একটু কেটে আপনি নেবেন বাম পাশে। আবার ডান পাশেও সেম, এই যে ব্লু কালারটাও দেখেন অতটুকু কেটে নিয়েছে। সেম নিচে পায়ের পার্টে এসে পেন টুল দিয়ে সেই পার্টটুকু কাটছে দুইটা। কাটার পরে এখানে নিচে পায়ের জন্য দুইটা আর হাতের জন্য দুইটা, সবগুলোকে আবার আপনি এই ইটার মধ্যে কি করতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। জি ম্যাম, তো আমি আমার আমার এখানে তো চারটা, তো আমি কি চারদিকে ইয়ে করব? এখন ভাই আপনার আইডিয়া, আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন। আমি যেমন চারদিকেই দেখি। করেন চারটা, যেমন আমার মাথায় একটা আইডিয়া আসছে, আগে যেমন ছিল। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আমি দুইটাকে একটু ছোট করে দিই, দিয়ে এই হাতগুলোকে ছোট করার তো কোনো সিস্টেম না। আছে, কিন্তু অনেক কষ্ট করতে হবে আপনাকে। সিস্টেম আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কমিয়ে কমিয়ে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এক স্টেপ করে আসতে হবে, ও, তো অনেক কাজ করতে হবে। সময় লাগে। তাহলে আমি এই ছোটটা নিয়েই কাজ করি, এটাই ভালো হবে নি? দুই দিকে দুইটা আছে। এবার আপনি যখন ইমেজটা ট্রেস করবেন, ট্রেস করলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। হ্যাঁ ম্যাম, দেখলাম আর কি। ভালো আইডিয়া। দুইটা পার্ট থাকলো, প্রয়োজনে আপনি মাথাটাকে একটু বাইরে রাখতে পারেন, যে মাথাটাও একটু রাউন্ড হয়ে আসলো, এরকম ওটা হতে পারে। আপাতত এই ভিতরে রাখেন, পরে আবার আরেকটা করবেন ভিতরে, যেটা বাইরে থাকবে। এটাকে ভিতরে নিয়ে আসুন, আর একটু ভিতরে আনেন, আরো আরো
মিডল অ্যালাইনমেন্ট করে দেন দুইজনকে সিলেক্ট করে, দেখি কি হয়। সিলেক্ট হবে না তো? হবে না? ও আচ্ছা, এবার সিলেক্ট করেন, লক করা আছে। কন্ট্রোল অল্টার 2, মিডল অ্যালাইনমেন্ট, ওকে। এমন হয়। এরকমটা হয়, এরকমটা একটা করতে পারেন, আর একটু বড় সাইজ করে দিয়ে করতে পারেন। এখন এই হ্যাঁ এটাকে ধরেন, শেপটাকে নিয়ে আসেন, দেখি নামান নিচের দিকে। মানে নিচে নামাবো? হ্যাঁ, আরো আরো আরো। মাউসটা দিয়েই করেন, অ্যারো দিয়ে করার প্রয়োজন নেই। আরো মিডলে নিয়ে আসেন, সার্কেলটাকে সার্কেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। আর একটু হাতটাকে বের করার জন্য। বাস, পারফেক্ট। এখন হচ্ছে ওই যে ওইটার মতো আপনি নিচেও কি করতে পারবেন, একটা পার্ট হাতের জন্য ছোট্ট একটা পার্ট দিতে পারবেন। হ্যাঁ। আগে কি কেটে নিতে হবে না আগে পার্টটা করে নেবো? আগে একটু কেটে নিতে হবে। আর সে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, আপনি কি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান? আগে হচ্ছে কাটি, তারপরে কালার দেখি কেমন দিলে ভালো লাগে, ঠিক আছে। পরে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে তো? হুম, তাহলে আবার দুইটাকে দুই আলাদা করতে হবে কেটে কেটে। আমি কি একটু দেখিয়ে দেব? এটা দেখিয়ে দিলে ভালো হয় ম্যাম একটু। ঠিক আছে, ইমেজটার এটা কি লিংকটা। আমি আপনার কাছে পাঠাবো? না, এটা পাঠাতে হবে না, জাস্ট এই যে যে ইমেজটা আছে, এই যে আপনি এনে যে ইমেজ ট্রেস করেছেন, এই ইমেজটার লিংকটা দেন। বুঝেননি? জি ম্যাম, বুঝছি। এটা এটা ছিল। না না, এই ইমেজ না, আপনি নিয়েছেন যেটা। জি, ওইটাই আর কি খুঁজতেছি, কোনটা যেন ছিল ওইটা। এই যে এটা। হুম, এটার লিংকটা জাস্ট দেন, এই যে উপরের লিংকটা দিয়ে দেন। এই লিংকটা। হ্যাঁ, কন্ট্রোল সি কপি করেন, চ্যাট বক্সে দিয়ে দেন, শেয়ার অফ করেন। ম্যাম, ইমেজ ট্রেসের মাধ্যমে যে কোনো পিএনজি ইমেজকে আর কি শেপ বানানো যায়? হ্যাঁ, যে কোনো ইমেজকে শেপে কনভার্ট করতে পারবেন। বলে গতকালকের ক্লাসটার ভিডিও দেখেননি আপনারা? ম্যাম, আমি আমার পিসি ম্যাম ইয়েতে দেখেন উইন্ডোজ 7 দেওয়া আছে। আমি কালকে উইন্ডোজের প্রবলেম হয়েছে, সারাদিন ভর এই নিয়ে ধরাইছি। রাতে কয়েকটা কার্ড ডিজাইন আগে করা ছিল, সেগুলো আর কি সাবমিট করছি। বুঝতে পেরেছি। অ্যাট লিস্ট যদি আর কি ভিডিওটা ম্যাম, এই যে আগে আমার এই ইলাস্ট্রেটর পরে সব স্লো কাজ করতে, এখন দেখি ফাস্ট কাজ করে ম্যাম। এই 7 দেওয়ার পরে কোনো হ্যাং করে না। কেন, আগে কি ছিল? হ্যাঁ, আগে যদি আমি 1 ঘন্টা ফটোশপে কাজ করতাম, পরে যদি ইলাস্ট্রেটর বা ক্রোম যদি মিনিমাইজ করা থাকতো, ওগুলোতে যাওয়াই যেত না, একদম হ্যাং হয়ে যেত। এখন কি এখন সে সফটওয়্যার আপডেট সমস্যাটা হয় না করেছেন, মানে কি করেছেন এখন? ম্যাম। এখন খালি মানে উইন্ডোজ 10 ছিল, আমি 7 দিয়ে নিয়ে আসছি তাই। ও আচ্ছা, তা তো অবশ্যই হবে, কারণ 7 তো আরো লাইট সফটওয়্যার, 10 তো হচ্ছে আপনার একটু ভারী সফটওয়্যার না। এটা তো এই যে আমিও যদি করি আমার তো হয়ে যাবে। হ্যাঁ, আমার এই যে লোড নিচ্ছে না, এগুলো কোনো লোড টোড কিছু নেয় না। হ্যাঁ, কিন্তু প্রবলেম 7 হচ্ছে আপনি তো এই আপডেট সফটওয়্যার ইউজ করতে পারবেন না। ম্যাম, আমার এখানে মানে
পিসির কনফিগারেশনটা লো, তো ওই জন্য আর কি এখন তো আপগ্রেড করাও যাচ্ছে না, এই জন্য আর কি 7 নিলাম। ফাইলটা নেওয়া যাচ্ছে না কেন? আপনি এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে আমি আনডিভাইড করে দিই, ধরে নিয়ে যাই। সাদাটাকে ডিলিট করি, শুধু এই দুইটা পার্টকে নিয়ে আসছেন তাই না? ওকে, আমি অল্টার ধরে ইউনাইট করে দিই। এখানে একটা সার্কেল নিয়ে এসেছেন, শিফট করি, ওকে। সার্কেলটার কালার আপাতত অন্য একটা কালার দিই, এরকম টাইপের। কি বলেছি যে এটাকে এইভাবে একটু মিডলে নিয়ে আসে, এরকমটাই তো আছে। জি ম্যাম, এরকমটাই। একটু বাহির ধরেন এরকমটা আছে। এখন আপনি কি চাচ্ছেন যে এইটার চারপাশে এখান দিয়ে একটু অপশন আসবে, আর এইটারও এই পাশ দিয়ে অপশন আসবে। আমি পেন টুলটা নেব, নেওয়ার পর এরকম রাখবো, অফ করে দিই। ওকে, আই ড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিব, ধরেন রেড কালার। আবার পেন টুল নেব, আর একটা ধরেন এরকম অ্যাড করব। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, হাতের এখানে দিতে চাই, ছোট্ট একটা দেই, ধরেন যদিও বোঝা যাবে না, এতটুকু দিলাম, কালার দিলাম এই কালার। এটাকে জাস্ট ওটা ধরে আরেকটা কপি করি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে করি, একটু রোটেট করে দিই। এই পয়েন্টের সাথে মিলে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন আমরা কি চাচ্ছি আমাকে আপনি বলেন, আপনি কি চাচ্ছেন আপনার যে ইমেজটা আছে যে এই পাশে একটা কালার, এই পাশে আরেকটা কালার, এরকম করতে চাচ্ছেন? জি ম্যাম, আর এই মাঝখানে কালো অংশটা থাকবে হচ্ছে সাদা। সাদা, আর দুই পাশে দুইটা কালার থাকবে, রাইট? তাহলে আমি কি করব, পেন টুলটা নেব, এই যে ঠিক এরকম এরকম একটা লাইন টানলাম। এবার কন্ট্রোল 3,
এটা সিলেক্ট, এইটা, এইটা এবং কন্ট্রোল 3, এদের সবাইকে হাইড করে রাখলাম। এই দুইজনকে সিলেক্ট করে এই শেপ আর এই শেপটাকে সিলেক্ট করলাম। আপনি চাইলে শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারেন, আবার চাইলে ডিভাইডও করে দিতে পারেন। যদি শেপ বিল্ডার টুল নেই তাহলে এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, আর এই পার্টটা কি হবে, ডিলিট হয়ে যাবে। এই পার্টটা কি হবে, ডিলিট। এই পার্টটা ডিলিট। এটার কালার ধরেন দিলাম, সে কি কি কালার বলেছিল? ব্লু, রেড আর গ্রে। গ্রে কালার। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে গ্রে কালার। সেই তিনটা কালার কম্বিনেশন করতে বলেছে। আমি ফার্স্ট একটা সিলেক্ট করে এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট নিয়ে আসি, এখানে যাই, এই কালারটা দেব হচ্ছে কি, আপনি হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন। যে ফার্স্ট আমি এই পাশে শুধু রেড কালার রাখবো, এখানে হচ্ছে হালকা রেড, আর এই পরেরটা এটা রাখবো হচ্ছে ডার্ক রেড। মিডলে একটা দেব, এটা রাখবো হচ্ছে হালকা, এটা সিলেক্ট করে এখানে যাব, ডাবল ক্লিক, রেড কালারে চলে যাই। আমি জাস্ট একটু হালকা একটা রেড কালার এরকম টাইপের। সবাইটা সরিয়ে দেন, এটার কালার থাকবে হালকা রেড, এরকম টাইপের আছে। আর পরেরটাকে সিলেক্ট করেন, সেম গ্রেডিয়েন্ট ইউজ করব। এটার কালার দেব হচ্ছে আমি ডার্ক ব্লু, আর এটার কালার দেব হচ্ছে এটাকে এই পাশে, এটাকে ডান পাশে নিয়ে যাবো। এরকম টাইপের রাখবো। আমি ধরেন একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবাইকে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম। এটা কি হবে, হোয়াইট কালার। এখানে আসি, এখানে এই যে এইটা শিফট, এইটা শিফট, এইটা, এই দুজনকে কি করব, আমি এখান থেকে ইউনাইট করে দেব, অথবা চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে সবাইকে একটাতে কনভার্ট করে দিতে পারে। আমি এত কিছু না করলাম, আমি এখান থেকে জাস্ট অল্টার ধরে ইউনাইট করে দিই, একটা হয়ে যাবে। ওকে,
পেইন্ট ইউজ করব, যে কালারটা ছিল সেই কালারটা জাস্ট দিয়ে দেন, অ্যাপ্লাই হয়ে যাবে। আবার এই রেড কালারটাকে কি করবেন, সেম প্রসেস, এটা শিফট রেড কালার, শিফট এই ছোট্ট পিঙ্ক কালারটাকে সিলেক্ট করেন, অল্টার ধরে এনিমেট করে দেন, একটা হয়ে যাবে অবজেক্ট থেকে। হ্যাঁ বলেন। আপনি বানাই দিতেছেন, ডিজাইন করে দিতেছেন? হ্যাঁ, না আমি আর বানাচ্ছি না, আমারটা হ্যাঁ, আমি বানাচ্ছি না, শোভন একটা জিনিস পারছে না সেটা দেখিয়ে দিচ্ছি। এটাই তো জমা দিবে না? না সে এটা জমা দিবে না, জাস্ট এই কাজটা কিভাবে করবে সে তো তার নিজের পছন্দ মতো করবে আসলে। আমার আমি ম্যাডাম আমারটা হয়েছে, মানে এখন জানি না কেমন হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখছি, সিলেক্ট কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে। আচ্ছা শোভন ঠিক আছে, এখন এখানে আমাদেরটা কেন বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ বলেন। কালার তো মানে আগে শেপ বানানোর পরে কালার দেওয়া যাবে। আগে শেপ নিয়ে আপনি কাজটা সব শেষ করে এরপরে কালারে আসতে হবে, তা না হলে যদি এই যে দেখেন এখন যদি আমি শেপটা ছোট করতে যাই তাহলে প্রবলেমটা কি হবে, দেখেন প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে। সো আপনাকে আগে সব ঠিকঠাক করে নিয়ে এরপরে কালার অ্যাপ্লাই করবেন। পারবো? জি ম্যাম, পারবো এবার। ওকে, নয়ন প্রেজেন্ট প্লিজ। এটা কিছু হইতাছে, আমি বুঝতেছি না ঠিক, দেখাইতাছি। ম্যাডাম ফুল কপি মাইরা দিছি, কি রেখে দিয়েছেন? ফুল কপি মারছি ম্যাডাম, ফুল কপি। ফুল কপি দেখছেন? মানে কি শাওন? কিন্তু খুঁজে পাবে না আমার মনে হচ্ছে। আচ্ছা দেখি কি করেছে। একটা মিনিট ম্যাডাম, আমি মেসেজে দিচ্ছি। শাওন আপনি তো আমার মান সম্মান ডুবাবেন। এই যে ম্যাডাম আমার, আমি নিজেকে নিজে স্ক্রিন করে রাখছি তাহলে কি হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। ওকে চলে, কিন্তু হচ্ছে একটু অ্যাডজাস্ট, দুইটা কি আলাদা আলাদা ওয়ার্ড ওয়ার্ড নাকি একসাথে? একটু কাছে বাস একসাথে। বাস। ঠিক আছে, আপনি এটা একটা দেন, আবার আরেকটু স্টাইল করে দেন, নিচে একটা লাইন দিয়ে সুন্দর কাটা কাটা করে দিতে পারেন, বা জাস্ট একটা লাইন দিতে পারেন, খালি খালি লাগছে না? টাইপো, টাইপো কি বলে, টাইপো লোগো না এখন, টাইপো লোগোতে কি দাগ টাগ দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? এই যে দেখেন কত ম্যাডাম মেসেঞ্জারটা দেখবেন। ও আচ্ছা সরি। মিস্টার শাহ, আচ্ছা ম্যাডাম, আমি যদি আমি এটাকে এভাবে এভাবে করে দিলে কোনো সমস্যা হবে, মানে আরেকটু ই করে নিচ দিয়া? না আচ্ছা এখানে আমি এটা দিতে পারতেছি না কেন? কোনটা? মানে এখানে রাউন্ড করতে চাচ্ছিলাম, রাউন্ড হচ্ছে না। সিলেক্ট করেন, আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা রাউন্ড করেন, ও যতটুকু এখন হইছে। যতটুকু পসিবল। এই শাওন কার্ডটা কপি করছেন? কার্ডটা কপি মেরেছেন, আর এই এটা ভালো লাগছে না শাওন। ম্যাম কই, কাকে বলছেন? আপনারটা আমি দেখছি আর শাওনকে হ্যাঁ বলছি। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। এই মকআপটার মধ্যে কালারটা ভালোভাবে ফুটে উঠছে না, আপনি
মকআপের মধ্যে দেখেন এই যে উপরের যে স্ক্রিন প্রিন্ট এটা অফ করা যায়, আই অন অফ করা যায়, মেবি 3 নাম্বার বা 4 নাম্বার আচ্ছা আচ্ছা আচ্ছা। লাইনটাতে হুম। অফ করে দেখেন কালারটা ফুটে ওঠে কিনা, পেয়েছেন? একটা মিনিট ম্যাডাম। এটা কপি কোথা থেকে করেছেন, মানে এন্ট্রি করেছে এরকম কালারটা কপি, নাকি অন্য কোনো জায়গা থেকে কিছু করেছেন? আমি না, শাওনের কথা বলছি, আপনারটা তো আপনি নিজে বানিয়েছেন, আমি কপি করবো কেন? জি ম্যাডাম, আমি সবসময় আমি ম্যাডাম অরিজিনাল অনেক পিছনে পাইছি এটা আর কি, আর দেখতেও সুন্দর লাগতেছে এই কারণে দিলাম। ঠিক আছে, দেখেন কি করেন। কালারটাকে আরো হাইলাইট করে তারপরে মকআপ করে বসিয়ে দিয়ে দেন। ওকে। খেয়াল থেকে কিছু করা যায় কিনা এখানে? না না, আর কিছু করার প্রয়োজন নেই, ওটা যা আছে অতটুকু ওকে। ঠিক আছে। আর এখানে একটি কাজ করে দিব। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর একটু উপরে উঠান। তাহলে বিয়ের এই পার্টটাকে একটু ছোট করেন। জি। ডিলিট ইলাস্ট্রেটর ডিলিট করলে চলে যায়। রাউন্ড, তাহলে ওই নিচে শেপটাকে সিলেক্ট করে, হ্যাঁ এই পয়েন্টটা জাস্ট নয়ন, একটা জি। হচ্ছে জাস্ট ওয়েব পাল, যে ফার্স্টে যেটা ছিল শুধু টেক্সট ছিল, রাইট? টেক্সটের হুম। একটা করবেন। এখন হচ্ছে এই নিচের পার্টটুকু হাইড করে জাস্ট ওইটার একটা লোগো, আবার এইটা সহকারে একটা লোগো, দুইটা। আবার হচ্ছে যে ওয়েব ওকে। আর পাল, এটা তো এটার নিচে জাস্ট একটা হুম। লাইন দিয়ে একটা তিনটা এরকম করে করেন। এটাকে একটা রাখেন, এটার নিচে একটা দাগ দিয়ে। হ্যাঁ জাস্ট দাগ দিবেন। আপনি আগে এই পুরোটাকে ওকে। সিলেক্ট করেন, সিলেকশন টুল ভি, সম্পূর্ণ সিলেক্ট করেন, কন্ট্রোল জি। ওকে, এটাকে কপি করে রাখেন এক জায়গায়। এটা একটা হলো, ঠিক আছে। এখন এটাকে ওই নিচের পার্টটুকু সব বাদ দিয়ে দেন, গ্রুপ ভাঙেন। নিচে এই যে এতক্ষণ যেটা দিলাম এটা বাদ দেন, ক্যান্সেল।
সিলেকশন টুল ও শিফট ছাড়েন। ম্যাডাম আপনার তো সব মুখস্থ। আপনাদের মুখস্থ হয়ে যাবে। লাইনটাকে আরেকটু চিকন করে দেন, এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, লাইনটাকে আরেকটু চিকন করে উপরে উঠিয়ে দেন। আপনি চাইলে স্ট্রোক নিয়ে, হ্যাঁ ঠিক আছে, আর উপরে উঠান, উপরে উঠান। স্ট্রোক দিলে ভালো হতো, যে দুই পাশে একটু চিকন করে দিয়ে মিডল একটু হাইলাইট থাকবে। এখন এইটাকে তো করতে গেলে ঝামেলা হবে, তাহলে আবার সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে কর্নার গুলো রাউন্ড করতে হবে। বড় করেন। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। ওকে ওকে, এটা একটা কপি গ্রুপ করে কপি করে রেখে দেন। একটু নিজের মতো করে করেন এখন, আর কি কি কম্বিনেশন করা যায় করে সবগুলো মকআপ করবেন। আর মকআপ গুলো একটু ফ্রেশ মকআপ যাতে থাকে, দেখতে যাতে ভালো লাগে। ওই যে যেমন সামনে একটু আগে একটা মকআপ দিয়েছে, বোঝা যাচ্ছে না লেখাগুলো, তো চেষ্টা করুন। শাওন, হ্যাঁ ম্যাডাম। কপি যে করছেন, ম্যাডাম সমস্যা হচ্ছে কপি করার পরে না ওই অন্যান্য কন্টেস্টরা আসে, আইসা পরে কপি লিঙ্ক দিয়ে দেয়। এটাই তো বললাম, বুঝে শুনে কাজ করেন। আমার মনে হয় না কেউ খুঁজে পাবে, অনেক কিছু থেকে আনছে। দেখেন কি করা যায়। ভাই আমি কোনো রিস্ক নিতে রাজি নই। সমস্যা কি, আমিও তো কপি করছিলাম না, এই যে এইটা কপি অবশ্য না, আমি ওই যে ওটা দেখে দেখে কাজ করে তারপর মুখটাকে চেঞ্জ করে দিছিলাম, আমি নিজের মতো করে কাজ করছিলাম। এটা 100% কপি করে নাই নাকি করছে? না না, ওইটাই। এখন কয়টা হয়ে গেছে? হ্যাঁ এখন হচ্ছে আপনি মকআপ করেন, অফিসে বসে কাজ করেন। আবার আরেকটা কাজ করেন, জাস্ট ব্ল্যাক এন্ড, উনি কি কোনো কালার কম্বিনেশন বলেছেন? না, কোনো কালার বলেননি? কালার কম্বিনেশন বলতে এখানে একটা একটা মেসেজের মতো এরকম একটা আছে, দেখি। যেখানে ওই এই যেখানে আই থিংক গ্রিন কালার উইল বি ফাইন, আই নিড টেক্সট বেসড লোগো। আচ্ছা, গ্রিন কালার যেহেতু ম্যাডাম? বলছে, তাহলে আপনি একটা, আমি আপনাকে একটা কালার কম্বিনেশন বলে দিতে পারি। ইলাস্ট্রেটরে চলে যান, জি। যে একটা
একটা লোগোই সাপোজ এই, হ্যাঁ আপনি এখন যেটা সিলেক্ট করেছেন সাপোজ এই লোগোটাই আপনি হচ্ছে গ্রিন কালার করবেন, একটা হচ্ছে ঠিক আছে না, একটু অফ করেন। ওকে। উফ ম্যাডাম, বলেন। আমার তো মজাই লাগতেছে আসলে কাজ করতে। ভালো লাগবে আসলে, যে কোনো কিছুই যদি আনন্দের সাথে মন দিয়ে কাজ করেন, যে কোনো কাজ যত কঠিনই হোক ভালো লাগবে। সাপোজ উনি কি বলেছে গ্রিন কালার, আমি এটাকে গ্রিন কালার করে দিলাম। ধরেন আমি এই লেমন কালারটাই নিলাম। তো আমি কি করব, এখানে হচ্ছে দুইটা বক্স দিচ্ছি। অল্টার ধরে আরেকটা কপি করি, একদম অ্যাডজাস্ট করে দেব। এটাকে রাখবো হচ্ছে হোয়াইট কালার, আর এটাকে রাখবো গ্রিন কালার। এটা কালার চুজ করব, মানে এরকম। ফ্লোরানটাকে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, আইড্রপার টুল দিয়ে কালারটা দেব, একটু ছোট করে দিই। অল্টার ধরে এটাকে নিয়ে আসি, বিষয়টা বুঝতে পেরেছি। জি। এটাকে সিলেক্ট করি, মানে এরকমটা করে এটাকে জাস্ট হচ্ছে আপনি একটা মকআপ করে দিবেন। চাইলে হচ্ছে এই নিচে একটু শ্যাডো টাইপের নিয়ে আসতে পারেন। ওই যে আমরা মকআপ বানাই না, ছোটখাটো মকআপ তো আমরা নিজেরাও বানাই, যে লরামের পিছনে একটা ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, ধরেন ড্রপ শ্যাডো একটা ইউজ করি আমরা হালকা, অপাসিটি 50 করে দিলাম, ওয়াই অফসেট আমি 0 করে দিই। এরকম টাইপের করে দিই, ওকেতে দিই। নিচে ধরেন আপনি এখানে একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে এসে ছোট্ট একটা জাস্ট ইফেক্ট, ব্লার, রুশিয়ান ব্লার, জোর একটা কি করেছে, শ্যাডো করেছে। ক্লিয়ার বিষয়টা? এইভাবে একটা মকআপ করে জি। আপনি সুন্দর এভাবে একটা এন্ট্রি দিতে পারেন। সবাই যদি এরকম টেক্সট বেস লোগো বা আপনাদের যে লোগো বা আইকনগুলো দিয়ে ক্রিয়েট করছেন, নিজেরা এরকম ছোটখাটো মকআপ করে দিতে পারেন। যে যদি দেখি যে আমার মকআপটা ভালো লাগছে না, আমি নিজে একটু ট্রাই করি, সময় আছে চেষ্টা করি দেওয়ার জন্য। আমি জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করি তখন। হ্যাঁ, এটাও সুন্দর লাগবে যে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি আমি এটা করে দিই, হোয়াইট আছে আমার লোগোটা, আমি এট ফার্স্ট হচ্ছে আপনি ব্ল্যাক কালারও করে দিতে পারেন, আবার পরে এরকমটাও করে দিতে পারেন যে সে যে কালারটা রাখতে চেয়েছে কালারটার উপর ডিপেন্ড করে। এটাকে আপনি ব্ল্যাক করে দিলেন, আর হচ্ছে এই কালারটাকে তখন হোয়াইট করে দিলেন। তখন এটার নিচে স্টাইলাইজ বা শ্যাডো গুলো কি হবে, হোয়াইট কালারের হবে।
এটা যদি না দেই, আমি জাস্ট এটাকে অল্টার করে নিচে নিয়ে আসি। এটা শ্যাডোটা নিচের দিকে আসবে। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ অন করে দেন। কালার হবে হোয়াইট। হোয়াইট বলতে এরকম। ঠিক আছে, ম্যাম বলেন শোভন। ম্যাম পেন টুল দিয়ে আমি একটা লাইন টানলাম ধরেন, তো ওটার স্ট্রোক হবে নিচের দিকে, এটা কিভাবে করব? পেন টুল দিয়ে একটা লাইন টেনেছেন আপনি। হ্যাঁ, তো স্ট্রোক হবে মানে এই পাতের নিচের দিক দিয়ে স্ট্রোক হবে, এটা কিভাবে করব? পেন টুল দিয়ে লাইন টানলাম, এটা স্ট্রোক নিচের দিকে, কিভাবে বুঝলাম না আসলে বিষয়টা। মানে এটা তো একটা স্ট্রোক দেওয়া যায় তাই না? শুধু স্ট্রোক দেওয়া যাবে, হ্যাঁ। স্ট্রোকটা মানে ওই যে লাইনের যে চিকন দাগটা আসতেছে যে পাথের, সেই পাথের নিচের দিক দিয়ে হবে আর কি। শোভন একটু প্রেজেন্ট করেন তো দেখি আসলে কি করতে চাচ্ছেন। কে কে আছে? নয়ন, শোভন, শাওন, আলামিন। আরেকজন যেন কে ছিল, চলে গেল। কি কুমার, শোভন কুমার ছিল না, তো। ও আচ্ছা, আমরা চারজনই আছি শুধু। ও তো আছে। জি জি। ঠিক আছে। ম্যাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। ধরেন আমি একটা এই যে লাইন টানলাম, এই যে স্ট্রোক হচ্ছে মানে দুই সাইড দিয়ে চলে গেছে, মানে মাঝখানে এই যে পাত দেখা যাচ্ছে, তো স্ট্রোকটা শুধু নিচের দিকে হবে, মানে এই পাতের নিচের দিকে হবে, এটা কিভাবে করব? সিলেকশন টুল সিলেক্ট কর। হ্যাঁ, আচ্ছা, শোভন আসলে এটা নিচের দিকে এটা পসিবল এরকম কিছু না, আপনি স্ট্রোকটাকে চিকন করে দেন। যেমন এখন স্ট্রোক কত আছে? 4 পেটি, আপনি 2 পেটি করে দেন, অর্ধেক হয়ে যাবে। আমি আসলে পাতে যাচ্ছিলাম গিয়ে হ্যাঁ এই যে কই গেল, মানে এই যে এখানে হ্যাঁ আমি যাচ্ছিলাম এইদিকে, মানে এই অংশটা আলাদা থাকবে, মানে এখানে একটা চিকন একটা মানে ফাঁকা জায়গা থাকবে, এমন যেমন ফাঁকা জায়গা আছে না সাদা, হ্যাঁ হ্যাঁ এমন তো এটা বানাইলাম। তো স্ট্রোকটা এই যে পাতটা দিছি হচ্ছে এটা এই এটা ইয়ে করে, বুঝতে তো এটা পেরেছি। নিচে দিয়ে আমি আপনি ওই যে স্ট্রোক কমান, 4 পেটি আছে, এটাকে কমান আরো। এবার হচ্ছে এক পিটি। 1 পেটি আছে, ওকে। এখন যেটা করবেন মানে এই জায়গাটা ব্লু কালার বাম পাশে যে আছে, ব্লু কালারটাকে কি বাদ দিতে চাচ্ছেন? না মানে এই স্ট্রোকের জায়গাটা সাদা হয়ে যাবে, মানে সাদা, হ্যাঁ এই আমি বুঝতে এই পেরেছি। শেপটা ঠিক আলাদা আছে, হয়ে যাবে। এই স্ট্রোক সহকারে ব্লু কালার যে জায়গাটা আছে, এই স্ট্রোকটাকে কি এতটুকুই জায়গা সাদা রাখতে চান নাকি আরেকটু মোটা করতে চান? আরেকটু আরেকটু বড়, কিন্তু বড় করলে এটা উপরের দিকে চলে আসতেছে, তো সমস্যা নেই, এই তাহলে জন্য আর আরেকটু কি। বড় তাহলে কতটুকু? ওটাকে নিচে দিয়ে টানে নিতে হয়ে যায়। হ্যাঁ, আরেকটু বড় কত? 2 পেটি, এতটুকু, আচ্ছা, 4 পেটি নিলেও কোনো সমস্যা নেই। এতটুকু ঠিক এই যে আছে? এদিকে আছে তো, এদিকে একটা সামঞ্জস্য থাকবে, তাহলে 4 পেটি করেন, আর আগের একটু মতোই করেন। ভালো হয়। কতটুকু চান আপনি? হ্যাঁ এতটুকু চান? হ্যাঁ, কিন্তু এবার এটাকে নিচে টানে নিয়ে আসেন। নিচে এই যে টানার দরকার নেই। স্ট্রোকটা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, নিচে টানে নিয়ে আসে, তারপর শেপ বিল্ডার এই সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তারপর করা যায়, দেওয়া যায়। সমস্যা নেই, ওটা না, আপনি সেই স্ট্রোকটাকে সিলেক্ট করেন, আরেকটু নিচে নিয়ে আসেন। কিবোর্ডের স্পেস আছে না, স্পেস ধরে টানেন, 1-2 স্পেস দিলেই তো হয়। আচ্ছা, এবার চলে যান অবজেক্ট। হ্যাঁ আবার একটু ফাঁকা হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। আরে ফাঁকা হলে কি এটা তো থাকবে না। হ্যাঁ, এক্সপান্ড করে দেন, এক্সপান্ড। ওকে, এক্সপান্ড হয়ে গেল। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ করেন, ওই যে উপরে অ্যাক্টিভ করেন। ওকে,
সিলেকশন টুল এখন হচ্ছে এই শেপটা আর ওই ব্লু কালার শেপটাকে সিলেক্ট করেন, পিছনের ব্লু কালার। হ্যাঁ দাঁড়ান, আপনি গ্রুপ করে রেখেছেন, নষ্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করেছে। গ্রুপ ও ভাঙেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার বাংলা জাস্ট ব্লু কালার শেপ আর হচ্ছে এই গ্রিন কালার শেপ দুইজনকে সিলেক্ট করেন। আচ্ছা ম্যাম আমি আগে দেখাই এটা কি এমন করছি আমি তো এখানে কাটলে ভালো লাগবে না এইভাবে থাকলেই ভালো লাগবে কাটলেও ভালো লাগবে, সমস্যা নেই। মানে দুইটাই থাকে একটা কাটি একটা এইভাবে হ্যাঁ থাকা যায় নাকি কপি করে রেখেছেন এটাকে এটা, আমি রেখে না দেন। হয় নাই কপি, এখানেই কপি হয়ে আছে, সরায় নেন। জি ম্যাম আচ্ছা এবার জি হচ্ছে ম্যাম ব্লু এবার কালার আর গ্রিন কালার দুইজনকে সিলেক্ট করেন। ওকে পাথফাইন্ডার ডিভাইড করে দিব হ্যাঁ, কন্ট্রোল শিফট জি। জি ম্যাম এটা বাংলা এবার হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট হয়ে আছে, সিলেকশন টুল ডিলিট। ওকে হাতটা জি ম্যাম মনে হয় আবার বেশি চিকন হয়ে গেছে, এটাও একটা রাখেন, আবার আরেকটা করতে পারেন। এই নিচের ব্লু কালারটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিতে পারেন। ওই যে কাঁধের মতো এই হ্যাঁ অংশটুকু। হ্যাঁ মানে কাঁধের মতো না, না এই পার্ট না, ওইটা ঠিক আছে। কাঁধের নিচে যেখানে এই কাঁধটুকু যে দেওয়া হাতের হয়। বগলের নিচে হ্যাঁ এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। এই জায়গাটা হ্যাঁ রাইট, এই জায়গাটা আপনি চাইলে রাউন্ড করে দিতে পারেন। আমার রাউন্ড বেশি হয় না কন্ট্রোল জেড, এর বেশি হয় না কন্ট্রোল জেড। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাম হ্যাঁ সিলেক্ট করেন, জাস্ট যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাকে সিলেক্ট করেন। পয়েন্ট রাউন্ড জি করবেন ম্যাম যে রাউন্ডের পয়েন্টটা, হ্যাঁ এটাতে সিলেক্ট করেন। ঠিকই তো আছে রে ভাই, সিলেক্ট। ম্যাম জি এটা করছি এই পয়েন্টটাকে করছি জাস্ট টানেন। হ্যাঁ ওই যে আমার একটা টানলে সবগুলোই চলে আসে ম্যাম আমার এদের সমস্যা আছে যে কন্ট্রোল জেড, ভার্সনটারই সমস্যা কন্ট্রোল জেড, তাহলে আর কিছু বলা যাবে না। আমি দেখি তাহলে আরেকবার একটু লাইনটা আরেকটু মোটা করে দিয়ে লাইনটা না, তাহলে পেন টুল দিয়ে আপনাকে কাটতে হবে। পেন টুল দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে। আর কি যেটা এই যে বানাইছিলাম না একটু আগে ওইটাই আর কি একটু মোটা করে ঠিক আছে দিয়ে তারপরে ইয়ে করবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আর হচ্ছে ম্যাম আলামিন শাওন, আপনাদের কোনো কাজই কিন্তু